পাহাড় পরিমাণও যদি গুনাহ করিয়া ফেলো, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করো, তারপর নৈরাশ হয়ো না, মন ভাঙ্গিও না। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, মাপ চাও। আল্লাহ ডাক দেয়, গোলাম তুমি যখন আমার দরবারে মাপ চাও, তুমি যখন আমার দরবারে ক্ষমা চাও, আমি সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা গুনাহ করি কি করি না? জোরে বলেন, গুনাহ হয় কি হয় না? তাহলে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আমরা দেখা যায় হর হামেশাই ইচ্ছায় অনিচ্ছায় অনেক রকম গুনাহ করে ফেলি। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তার নবীকে বলেন, হে নবী, আমি ওই মানুষকে সবচাইতে বেশি ভালোবাসি যেই মানুষটা গুনাহ করে, গুনাহ করার পর সে অনুতপ্ত হয়, তার ভুল বুঝতে পারে, গুনার কথা বুঝে যখন আমি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিয়া কান্দে, তাওবা করে, ওই মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমাদের প্রধান আকর্ষণ আজকে বসা। আমি জানি, যেহেতু আমি এর আগেও আরও 2টা মাহফিল আজকে করে এসেছি, এটা আমার 3য় নাম্বার মাহফিল। আমি মাহফিল যেহেতু করি, জানি প্রধান আকর্ষণের প্রতি সবার নজর থাকে। এই কারণে আমি যত সুন্দরী ওয়াজ করি, মনে মনে চিন্তা, হুজুর কখন ছাড়বে আর কখন আমাদের এই কাঙ্ক্ষিত মেহমান, আমাদের মুহাব্বতের মেহমানের আলোচনা শুনবেন। এই কারণেই আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যেই সবকটা আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষ বলতে গুনাহ হয়, আর যখন ওই মানুষটা তাওবা করে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, যেই ব্যক্তি রাত্রিবেলায় সে তাওবা করে ঘুমায়, ওই ব্যক্তি যদি ওই রাত্রি মারা যায়, জীবনে যত গুনাহ করেছে তাওবার উসিলা তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে যখন ওই ব্যক্তি আবার তাওবা করে, ওই দিনের মধ্যে যদি ব্যক্তি মারা যায়, তাহলে ওই তাওবার খাতিরে ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। এই কারণেই সকালে বিকালে আমরা তাওবা ইস্তিগফার পড়ব, যখনই সময় পাবো বেশি বেশি করে তাওবা করব। তাওবা করলে কয়েকটা লাভ। এক হলো গুনাহ থেকে বাঁচা যায়, শয়তানের ধোঁকা থেকে বাঁচা যায়, অন্তর পরিষ্কার হয়, আল্লাহর প্রতি মহাব্বত বাড়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে তাওবার আমল সকলেই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কর্তৃপক্ষ বলেছে, হুজুর মাদ্রাসাটা চালাইতে বড় কষ্ট হয়, এখানে এতিম অসহায় গরিব আছে না নাই, যে যারা নিজের খরচ দিয়ে পড়তে পারে না। এই কারণে কর্তৃপক্ষের আবদার হলো, হুজুর যদি অন্তত 10 জন মানুষ এরকম পায়, প্রতি মাসে 1000 টাকা করে, মান্থলি 1000 টাকা করে মাদ্রাসার এতিম অসহায় দরিদ্রের জন্য দিবে, তাহলে আমার মাদ্রাসাটা চালানো বড় সহজ হয়ে যায়। যেহেতু 6-7 জন স্টাফ আছে, শিক্ষক আছেন, এই কারণে বেশি না, আমি আপনাদের কাছ থেকে আর 5টা মিনিট সময় নষ্ট করছি যে